নমস্কার, আমি অঙ্কনা চলে এসেছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বসন্তের আড্ডা নিয়ে। আর আজকে এই বসন্তের আড্ডায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছে দুই সঙ্গীত শিল্পী। একজন হলো প্রদীপ্তা। প্রদীপ্তা, তোমাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। আর একজন হচ্ছে সায়ন্তী। সায়ন্তী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগত। কেমন আছো দুজনেই বলো। ওয়ান বাই ওয়ান, ফার্স্টে আসি সায়ন্তীর কাছে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। দোল কেমন কাটছে? ভালোই কাটছে। আমার তো সেইভাবে দোল আমি খেলি না, বাড়িতেই থাকি, বাড়ির মানুষজনদের সাথেই সময় কাটাই, খাওয়া দাওয়া, এইভাবেই আমার দোল কাটে। আলাদা করে রং খেলা, রঙে আমার অ্যালার্জি আছে, ওটা আমি একদমই বাইরে বেরোই না দোলের দিন। দোলের দিন তার বাড়িতেই থাকা হয়। তোমার কেমন কাটছে বলো প্রদীপ্তা? এই যে গান গেয়ে কেটে যাচ্ছে, বেশ ভালোই কাটছে এইভাবে, রঙিন রঙিন রঙিল রঙিল। আর আজকে দোলের দিন তোমার কি প্রোগ্রাম থাকে বলো? অন্যান্য সময় আছে দোল পূর্ণিমাতে বাড়িতে পুজো হয়। আচ্ছা, পুজোতেই থাকি। ছোটবেলার দোলের অনেক গল্প আছে, সেই সমস্ত গল্প শুনবো, হবে আরো মজার আড্ডা। কিন্তু তার আগে শুনে নেব সায়ন্তীর একটা গান। সায়ন্তী, কি গান শোনাচ্ছ? আমি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। আমাদের উৎসব অনুষ্ঠান সবকিছু, আর বসন্ত উৎসব তো রবি ঠাকুরকে ছাড়া আমরা ভাবতেই পারি না। তাই রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি। যে গানটি গাইবো এটা শীতের বিদায় এবং বসন্তের আগমন ব্যক্ত হয়েছে প্রকৃতি পর্যায়ে গাইছি। চলো শুরু করে দেওয়া যাক। ছাড় গো তোরা ছাড় গো, আমি চলবো সাগর পার গো। ছাড় গো তোরা ছাড় গো, আমি চলবো সাগর পার গো। বিদায় বেলায় কি হাসি ধরলি আগমনের বাঁশি। বিদায় বেলায় কি হাসি ধরলি আগমনের বাঁশি। যাবার সুরে আশার সুরে করলি একাকার গো। ছাড় গো তোরা ছাড় গো, আমি চলবো সাগর পার গো। সবাই আপন পানে আমায় আবার কেন টানে। সবাই আপন পানে আমায় আবার কেন টানে। পুরানো শীত পাতা ঝরা তারে এমন নূতন করা। পুরানো শীত পাতা ঝরা তারে এমন নূতন করা। মাঘ
দারুণ গেয়েছো, মাহলটাই পুরো ধন্যবাদ। বদলে গেল। এবার আসবো তোমার গানে, কারণ একটা গান শুনে ঠিক মন ভরছে না, আর ওকে পরপর দুটো আমি গাইতেও বলতে পারছি না, কারণ তোমার গান শোনা এখনো বাকি রয়েছে। চলো কথা না বাড়িয়ে গান শুনে নি। বেশ, তুমি এখন কি গান শোনাবে সেটা বলো। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার সঙ্গে আরও একজনের নাম যে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের উচ্চারণ করতে হয়, কাজী নজরুল ইসলাম। একদমই তাই। আর এমন একটি গান খুব খুব জনপ্রিয় এবং যেটা ছাড়া হয়তো দোল উৎসবটা হয়ই না আমাদের, ব্রজগোপী খেলে হরি। অসাধারণ। কারণ দোল কিন্তু এক অর্থে রাধা কৃষ্ণের প্রেম লীলার বটে। একটা প্রকাশ বটে, তাই না? বটে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধার কিনিতে এলে পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনী রাহানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, গোপিনী রাহানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে হরি।
দারুণ গেয়েছো, দারুণ। ধন্যবাদ। তোমার এই গান শুনে আমার একটা কথা মনে পড়ছে, দোলের দিন তুমি কি করো? কখন? দোলের এই মানে তোমার এই তুমি প্রেম পর্যায়ের একটা গান করলে, তো সেখানে রাধা কৃষ্ণের প্রেমের কথা তুমি এখানে, যেটা হোলি খেলছে তারা, সেই একটা গান তুমি পরিবেশন করলে। তো এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করছি, দোলের দিন তুমি কি অ্যাভয়েড করছিলাম, পারলাম না। এই তো বুদ্ধিমান মেয়ে, তুমি ফার্স্টেই বুঝে গেছো। উত্তর দিতেই হবে, অ্যাভয়েড করা যাবে না। দেখো, কেন নিজের মনকে দুঃখ দেওয়াচ্ছ? দেখো, যখন ছোটবেলার দোলটার গল্পটা পরে বলবো, আচ্ছা। কেমন? যখন বড় হলাম, কিশোরী বয়স, তখন বসন্ত বোঝার চেষ্টা করছিলাম। তারপরে যখন বসন্ত যে কারণে বোঝার চেষ্টা করছি, 5.5 বছর সেই বসন্তের দেখা পাইনি। তারপর দেখলাম তিনি অন্য কারোর বসন্তকে রং দেওয়ার জন্য দিকে চলে চলে গেছে। যাচ্ছে। এবার বাকি পরবর্তী 5.5 বছর আমি বসন্ততে রং আসে না নতুন পাতা গাছে তৈরি হয় আর শালক সংশ্লেষ প্রক্রিয়া চলে, এটাই বোঝার চেষ্টা করেছি। এবং মনে রং লাগানোর আর চেষ্টা করনি? হঠাৎ আগের বছর শুনলাম যে কেউ একজন বললেন যে বসন্ত না আসাই ভালো, কারণ পরে খুব বেদনা, বড্ড গরম পড়ে, কষ্ট হয়। হ্যাঁ, এটা ঠিক, বসন্তের পরেই যে গরমটা পড়ে সেটা কিন্তু নেওয়া যায় এবার না, আমি একদমই ঠিক। আসলে প্রেম আর প্রকৃতি নিয়ে আমি ভীষণ গুলিয়ে গেছি, মানে ফেলেছি আর কি। খোঁজার চেষ্টা করছি কত রকম রং টং, যদি ফটোসিনথেসিস থেকে বেরিয়ে আসতে পারি তাহলে মনে রং লাগানোর চেষ্টা করব। না, মনে তো রং লাগাতেই হবে, না হলে এত সুন্দর সুন্দর গান আসবে কোথা থেকে? না, আমি গান গাই, বরং অন্যদের মনে রং লাগুক। বেশ, এটাই ভালো। অন্যের রং দেখেও নিজে একটু রঙিন হয়ে ওঠা যায়, যাতে সেই প্রচেষ্টাই চলি। হ্যাঁ, চেষ্টা কি বলো? করি, দেখি। নিশ্চয়ই হবে, আশা রাখবো। এবার চলে আসবো সায়ন্তীর কাছে। সায়ন্তী, তুমি এবার বলো, মনে রং লেগেছে? আমিও ওর মতো, আমি গানে গানে বরং অন্যকেই রং লাগাই। আমার কি রং অবস্থা! লাগানোর প্রশ্ন না ওঠাই ভালো। তাই তো, আমরা ন্যাড়া গান না একবারই গাইলে বেলতলায় যায়। অন্যের তো রং লাগছে না। সেটাই। ঠিক বরং আছে, গান গাই। তাহলে তোমরা সেই চেষ্টাই করো যাতে অন্যের মনে রং লাগে, অন্যকে কিভাবে রঙিন করে নেওয়া যায় সেই চেষ্টাই তাহলে তোমাদের দ্বারা হোক। একদম। চলো তাহলে সেটা দিয়ে একটা গান হয়ে যাক। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাসে রাঙা রং কেন ঝরালে, নীল বাসে রাঙা রং কেন ঝরালে, কেন নয়নে আবির ছড়ালে,
অসাধারণ হয়েছে, খুব ভালো গেয়েছো। আচ্ছা সায়ন্তী, তুমি কত বছর বয়স থেকে গান শিখছো? আমি অ্যাকচুয়ালি আমার জন্মটাই একটা সাংগীতিক বাড়িতে হয়েছে। আমার মা গান শেখাতেন এবং নিজেও গান বাজনা করতেন, আর আমার দিদিও গান বাজনার সঙ্গে যুক্ত, যার ফলে ওইভাবে না মানে হিসেব করা মুশকিল যে কত বছর বয়স থেকে। ছোট থেকেই গান বাজনা শিখছি, একদম ছোট থেকেই হ্যাঁ, বলা যায়। মায়ের কাছে দিদির কাছে প্রথমে শুরু হয়েছে, মানে তখন আমার মনেও নেই ঠিক আমার কত বছর বয়স, খুব ছোট তখন। শুরুর থেকেই আমি গান বাজনার পরিবেশেই মায়ের ছাত্রছাত্রীরা আসতো, গান দেখতাম। বাজনার মধ্যেই বেড়ে হ্যাঁ, ওঠা। হ্যাঁ, হ্যাঁ। আর মোটামুটি বাইরের আমি পরবর্তীকালে আর কি যখন ক্লাসিক্যালটা বুঝতে পারলাম যে কোনো কিছু শিখতে গেলে ক্লাসিক্যাল তো শিখতেই হবে, ক্লাসিক্যাল শিখতে যাই শ্রদ্ধেয় তিমির ঘোষের কাছে। উনি বেঙ্গল মিউজিক কলেজের প্রফেসর। পরবর্তীকালে বিমান মুখোপাধ্যায়ের কাছে আমি যাই, মানে সেমি ক্লাসিক্যাল এবং নজরুল গীতির জন্য। উনি যত বছর বেঁচে ছিলেন ওনার কাছেই শিখেছি শেষ পর্যন্ত, এই আর কি। তারপরে আর অন্য কোথাও যাওয়া হয়নি। বেশ ভালো। আমি এরপর আরো কিছু জিজ্ঞাসা করব, আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে চলে যাব প্রদীপ্তার কাছে। বলো। প্রদীপ্তা, তোমার গানের শুরু কিভাবে বা কবে থেকে? ওই আমারও মানে সাংগীতিক পরিবেশে বড় হওয়া। আমার বোধহয় 19তম বংশধর আমি। আচ্ছা। গানই গাইছেন মা, শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন, এবং ওই মনে হয় ওই পেটের ভেতর থেকেই শুনতে শুনতে, মানে যেদিন শুনেছি যে যেদিন মা হসপিটালে ভর্তি হতে যাচ্ছে সেদিনও ভোরবেলায় রেয়াজ করে গিয়েছেন। তো আমি কিছুই জানি না, আমি শুধু ওনাদেরটা শুনি আর ওনাদেরকেই চেষ্টা- ফলো করে হ্যাঁ। পথপ্রদর্শক হিসেবে হ্যাঁ। মেনে এগিয়ে চলা। এই যে এত প্রশংসা করছো, আমি বাড়ি যাওয়ার পরে আমার মানে সেই প্রশংসার কোনো দামই থাকবে না। মা দরজা খুলবে, হ্যাঁ, বলবে, অবশ্যই। একদম ভালো হয়নি, রেয়াজ কর। এটাই বলবে। একদমই তাই, মানে গুণী মানুষজন যদি আশপাশে থাকে তখন মনে হয় মানে তাদেরকে তারা বলে satisfy করা খুব মুশকিল। মুশকিল ব্যাপার। এটা একদম ঠিক, কারণ তুমি যাই করো না কেন তাদের কাছে এটা মনে হবে না এর থেকে আরেকটু ভালো হলে ভালো হতো, মানে তারপরে- এক্সপেকটেশনটা সেই লেভেলে থাকে, হুম, তাই না? তো একদমই তাই। ওই রান্না করতে করতে তানসারগাম বলে দেওয়া, ভোরবেলা তুমি শুনে নিয়ে শিখে নাও, এরম একটা ব্যাপার। আমার মামার কাছে আমার শাস্ত্রীয় সঙ্গীত মানে ধ্রুপদ আর ঠুমরি অমৃতা রয়, গিরিজা দেবীর স্টুডেন্ট, উনি ডালিয়া রাউজি স্টুডেন্ট, মাফ করবেন। ওনার কাছে বোধহয় 12 বছর হয়ে গেল আমি ওনার কাছে আছি। বাহ, খুব ভালো। চলো আরেকটা গান শুনে নি তোমার থেকে। নজরুল গীতিই শোনাবো। হরি, হরি আমাদের বেনারসের একটা অঙ্গ বলা চলে, যেখানে হোলির সময় গাওয়া হয়, বিশেষত ব্রজবলিতে গাওয়া হয়। তো কাজী নজরুল ইসলামও আমাদের বাংলায় তার একটি বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন, ওইটাই গাইবো। চলো শুনে নি। আজি কুমকুম আবির ভাগে, আজি কুমকুম আবির ভাগে, লোয়ে থালে কা খেলিছে রসিয়া হরে, ব্রজবালিকা খেলিছে রসিয়া হরে, ব্রজবালিকা আজি কুমকুম আবির ভাগে। হরির অনুরাগে যমুনায় দোলা লাগে, হরির অনুরাগে যমুনায় দোলা লাগে, মাধব শোনে খেলে মাধবিকা, খেলে মাধবিকা, কুমকুম আবির ভাগে, আজি কুমকুম আবির ভাগে।
রঙের গাগরিতে রঙিলা ঘাগরিতে রঙের গাগরিতে রঙিলা ঘাগরিতে রঙের মাতন লাগায় রঙের মাতন লাগায় নগর নাগরিকা জেগেছে রঙের নেশা মাধবী মধুমেশা জেগেছে রঙের নেশা মাধবী মধুমেশা মনের বনে দোলে রঙা মালিকা আজি কুমকুম আবির ভাগে আজি কুমকুম আবির ভাগে লোয়ে থালিকা খেলিছে রসিয়া হরে ব্রজবালিকা খেলিছে রসিয়া হরে ব্রজবালিকা আজি কুমকুম আবির ভাগে আজি কুমকুম আবির ভাগে আজি কুমকুম আবির ভাগে এত সুন্দর একটা গান শোনার পর গান ছেড়ে কথা বলতে কার ভালো লাগে বলো? মনে হচ্ছে আরো একটা গান শুনি, কিন্তু তোমরা তো বলতে পারবো না। চলে যাব সায়ন্তীর কাছে। সায়ন্তী, শুনিয়ে ফেলো একটা গান ঝটপট। আমি এবার একটি নজরুল গীতি শোনাচ্ছি, বসন্তের গান, বসন্তের রাগে। ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পড়ে ঝরে রাঙায় অশোকে মঞ্জরে হাসে বন দেবী বেনিতে জড়ায় মালতীর বল্লরী নবকিশোলয় পরে কুমুদি কলিকা ঈষৎ হেলিয়া চাঁদের নেহারে হাসে মুচকিয়া কুমুদি কলিকা ঈষৎ হেলিয়া চাঁদের নেহারে হাসে মুচকিয়া মহুয়ার বনে ভ্রমর ভ্রমরে ফিরিতেছে গুঞ্জরে ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পড়ে ঝরে যাহা কিছু হেরি ভালো লাগে আজ লুকাইতে নারী হাসি কাজ করিয়ার শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাসি মিঠে পাহাড়িয়া বাসি এক শাড়ি রাখি পড়িয়ার শাড়ি বারে বারে মুখ মুকুরে নিহারি দুরু দুরু হিয়া উঠে চমকিয়া অকারণে লাজে মোরে ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে
অসাধারণ। তোমরা দুজনেই এত ভালো গান করছো, মানে গান ছাড়া আমার আর কিছু বলতেও ইচ্ছা করছে না, কিন্তু সময় এখন বলছে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। ফিরছি এক্ষুনি বিরতির ওপারে। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগিল দোল। ফুল ফাগুনে এলো মরশুম, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগিল দোল, বনে বনে লাগিল দোল। কুসুম সখিন দক্ষিণ হাওয়ায়, কুসুম সখিন দক্ষিণ হাওয়ায়, চিত্ত গীত উত্তরণ। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগিল দোল। অতনুরই বিষমাঘাসর নয়োদয়ের শ্যামার অতনুরই বিষমাঘাসর নয়োদয়ের শ্যামার শীষ। ফোঁটা ফুলে উঠল ভোরে, ফোঁটা ফুলে উঠল ভোরে, কিশোরী বনে নিচল। ফুল ফাগুনে এলো মরশুম, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগিল দোল। গুলবাহারে উত্তরিকার জড়ালো তরুলতায়, মুহু মুহু ডাকে কুহু তন্দ্রালো সদার খোল। গুলবাহারে উত্তরিকার জড়ালো তরুলতায়, মুহু মুহু ডাকে কুহু তন্দ্রালো সদার খোল। রাঙা ফুলে ফুল্ল আনন, দোলে কানন সুন্দরী। রাঙা ফুলে ফুল্ল আনন, দোলে কানন সুন্দরী। বসন্ত তাই এসেছে আজ, বসন্ত তাই এসেছে আজ। পরশ পদে পথ বিভোল। ফুল ফাগুনে এলো মরশুম, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগিল দোল। কুসুম সখিন দক্ষিণ হাওয়ায়, চিত্ত গীত উত্তরণ। ফুল ফাগুনে এলো
বিরতিতে গেছিলাম সায়ন্তীর গান দিয়ে, আর বিরতি থেকে ফিরে এলাম প্রদীপ্তার গান দিয়ে। প্রদীপ্তা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ছোটবেলার দোল খেলা যেটা ছিল আর এখনের দোল খেলা নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, পুরোই খেলি না তো এখন আর। ছোটবেলার কোন জিনিসটাকে মিস করো? ন্যাড়া হওয়া। ন্যাড়া হওয়া? হ্যাঁ, একটু গল্পটা শুনি। হ্যাঁ, আমার তো মানে ছোটবেলাতে মানে আমার এত ভালো লাগতো ন্যাড়া হতে, ভীষণ ভালো লাগতো। আর ন্যাড়াটা মানে আমার দোল মানে তার আগের দিন ন্যাড়া পোড়া হয়। আচ্ছা। আর ন্যাড়া পোড়ার দিন মানে ন্যাড়া পোড়াটা সম্ভবই না যদি আমি ন্যাড়া না হই। আমি আমার মা চাকরি করতেন, তো তখন আমি পাশের বাড়ি মানে পাড়াতেই আরেকজনের বাড়িতে থাকতাম। আমি আর আমার ওই বান্ধবী দুজন মিলে তাড়াতাড়ি করে স্কুল থেকে ফিরে এসে ন্যাড়া করে দাও, ন্যাড়া করে দাও, মানে বাড়িতে যা আছে তাই দিয়েই ন্যাড়া হতাম, মানে কোনো সেলুনে টেলুনে নয়। মানে ওই ন্যাড়া মাথায়, মানে ওই ন্যাড়া মাথার পর ন্যাড়া পোড়া করবো, এটা একটা মানে আলাদা কি রকম যে ভালো উন্মাদনা। লাগা। পরের দিন সেই ন্যাড়া মাথা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো আর সবাই আমার টাকে রং দেবে, এটা যে আমার কি পছন্দের ছিল। মানে আমার টাকটা অনেকগুলো রং থাকতে হবে। অনেক সময় এরকম হতো যে অনেক কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে, আমি নিজেই আবার রং নিয়ে লাগিয়ে দিতাম। মানে আর এবং মানে আমি আর আমার ওই বান্ধবী, আমি নামই করে দিচ্ছি শর্মিষ্ঠা, আমরা দুজন এরকম মাথায় রং লাগাতাম। এই তোরটাকে রং হয়েছে, আমারটাকেও রং হয়েছে, মানে এবার তারপরে ওই মানে ওই টেকো মাথাটার আমার এত পছন্দ, মানে প্রতি বছর অপেক্ষা করতাম কবে দোল আসবে, কবে আমি ন্যাড়া হব। কথা জিজ্ঞাসা করছি, এই যে মাথায় বিভিন্ন রকম রং লাগাতে, তারপর মার কাছে পিটানি খেতে না? না, আসলে মা এত মানে অফিস কাছারি করে বেচারা এতই ক্লান্ত থাকতো, ও আর পিটানি টিটানি কি আর করবে, পিটানি দিয়ে মেখে তো চলে এসেছি। মানে মুখটা না যতক্ষণ কালো না হতো ততক্ষণ বাড়ি ততক্ষণ ফিরতাম না। শান্তি হতো না এরকম হ্যাঁ, একটা এবং ব্যাপার। সেই ন্যাড়া মাথায় মানে আমার এটা সব থেকে মানে শুধু রং মাখলে হবে না, আমার ন্যাড়া মাথায় রং মাখতে হবে, আচ্ছা। ন্যাড়া মাথায় মিষ্টি খেতে হবে, মানে পুরোটাই আমার ন্যাড়া মাথা জুড়ে আর কি। পুরোটাই ওই ন্যাড়া মাথা জুড়ে পুরো গল্পটা। আমি- তোমার কি এরকম কোনো গল্প রয়েছে? না, আমার সেরকম কোনো গল্প নেই। আমার এইটুকু মনে আছে, ছোটবেলায় চেনা মানুষগুলো রং মেখে একেবারে অন্যরকম দেখতে হয়ে যখন আসতো, আমি পরিত্রাহী ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যেতাম। আচ্ছা। সেই ঘরে ঢোকাটা এখনো ঘরে ঢোকাই রয়েছে। ওটার এর কথায় মনে পড়লো ভয় পাওয়াটা, আমি বলি ওই ন্যাড়া মাথায় আমি ফেটটি বাঁধতাম। আচ্ছা। বেঁধে মানে আমরা 3-4 জন মিলে লাইন দিয়ে রাস্তায়, অদ্ভুত জানি না কেন ভালো লাগতো, হাড়ে রেড়ে করে চিৎকার করতাম, সবাইকে ভয় পাওয়াতো। আর ছোটবেলায় এই দোলেতে কোনো সময় মানে ওই যে প্রসেশন বেরোয়, যেটা গান করে বসন্ত উৎসব যেভাবে পালন করা হয় খোল করতাল নিয়ে, এইভাবে কোনো সময় করেছো? না, ওটা আমি করিনি। কোনো সময় সেটা করা হয়নি, যেটাকে আমরা প্রভাত ফেরি বলে থাকি। রোদ্দুরে কষ্ট হয় তো। না, তখন তো দোলে এখন যেরকম দোলে একটা গরম আমেজ পড়ে যায়, সেই সময় আমার মনে হয় যখন না- ন্যাড়া হতাম তখন তো দোল খেলাতেই মগ্ন থাকতাম, হ্যাঁ, বড় হওয়ার পর তো তখন রোদ ওটাই উঠে গেছে। কনসেন্ট্রেশনের জায়গা কি দোল খেলতে হবে, ন্যাড়া ন্যাড়া হতে হবে। মাথায় রং মাখতে হবে। আর কথা না বাড়িয়ে চলে যাব তোমার গানে। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা। আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। আসে না দিন, বাজে না বেন, নীরব অশ্রু খেলা
ফাটাফাটি হয়েছে, বলার কোনো ভাষা নেই। মানে তোমরা দুজনেই এত সুন্দর গান করছো, মানে একটা শোনার পর মনে হচ্ছে কি আরেকজনেরটা শুনি। কিন্তু কথাও তো বলতে হবে, শুধু তো গান শুনলে হবে না, আড্ডা তো দিতেই হবে। তো শান্তি, তোমার ছোটবেলায় ন্যাড়া পোড়ানো, তুমি এটাতে কোনোদিন পার্টিসিপেট করেছো? না না না, আমি আসলে এই সমস্ত ব্যাপারগুলো থেকে একটু দূরেই, আমি চিরকালই একটু ভীতু প্রকৃতির। হ্যাঁ, ওই দূর থেকে দেখতাম সবাই পোড়াচ্ছে, ওটা ভালো লাগতো দেখতে, এই পর্যন্ত। মানে কোনোদিন আমি পার্টিসিপেটও করিনি, ওই বারান্দা থেকে দেখতাম এই পর্যন্ত। দোলে পিকনিক? না, সেরকম কিছু মনে পড়ে না। তুমি করেছো দোলে না, পিকনিক? আমি পিকনিকটা করিনি। আমার আমার ন্যাড়া মাথায় ওটাই হচ্ছে এত বেস্ট পছন্দ। মেমরি। বিকাল বেলা ওই, জানো তুমি ওই স্নান কর রিন সাবান দিয়ে জামা কাপড় ঘষতো না, সেটা দিয়ে আমার মা মাথা ঘষে হ্যাঁ, দিত। না হলে তো উঠছে সেই রং না। উঠবেই না। এবার মানে আমার রং তো তোলা, কিন্তু ওটা আমার ডিগনিটিতে লাগতো। কেন তুলে দিচ্ছে? আমার তো রংটা থাকবে। একবার আমার বৈশাখ মাস অব্দি, মানে নববর্ষ পেরিয়ে টেরিয়ে সেকেন্ড মে, মানে মে মাসে নতুন স্কুল খুলবে, তখন আমার হাতে কানের পেছনে রং লেগে আছে। কি যে ভালো নিজেকে লাগছে, আমাকে নিজেকে অমিতাভ বচ্চন লাগতো। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, সেই সময় আমরা যখন স্কুলে যেতাম, মানে দোলের পরে পরে যখন স্কুল খুলতো, তখন দেখতাম কিছু বন্ধু বান্ধব, মানে আমি কোনোদিন এটা করিনি আর কি, আমি তো রং খেলতামই না সেরকম, আমার ভালোই লাগতো না। আমার প্রচুর বন্ধু বান্ধব আর কি, তাদের সমস্ত রং উঠে গেছে, কপালের সিঁদুরের মতো একটা একদম একদম এইটা ওই কিন্তু রংটা একটা উঠতো না মেয়েদের মধ্যে কিছুতেই। এই ব্যাপারটা থাকে, আমি তো অস্বীকার করে সবসময় লাভ ওই নেই। রংটা যে ওঠে না। এই জায়গাটা একটা মানে লাল আবির দিয়ে হোক বা যে কোনো ভাবেই হোক লাল হয়ে হ্যাঁ, থাকতে হবে। মানে ইচ্ছা করেই তুলতো না ইচ্ছা ওটা। করে, একদমই তাই, ইচ্ছা করেই তুলতো না। আবার কেউ রং মাখাতে গেলে গালে তো মাখলো ঠিক আছে, কিন্তু তাকে বলতো এই মাথা এখানে ভালো করে হ্যাঁ, দে। এই মানে ব্যাপারগুলোই- ইনডিরেক্টলি মাথাটাকে এরকম করে হাড়ি কাঠে মাথা গলিয়ে এই দেওয়ার মতো জিনিসগুলোই ব্যাপারটা। আমার দ্বারা হতো না। আমি পরে তো সেটা বুঝবেন, মানে ওই হাড়ি কাঠে যে মাথা গলাচ্ছে আমি ওটা তো পরে গিয়ে রিয়েলাইজ করবে, তখন তো রিয়েলাইজ হ্যাঁ, করার কোনো আমার জায়গা নেই, বন্ধুরা তখন এখনো বলে, বেশ তো ভালো ওই লাগছে। মানে ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছে, ওটা ঠিক নয়। এটা প্রদীপ তো হতো, প্রদীপ প্রদীপ তা তা হয়ে গেছে। ঠিক আছে, কথা তো চলবেই, শুনে নেবো আর একটা গান। আবার কি গান নজরুল শোনাবে? গীতিতেই আসবো। আজি মনে মনে লাগে হরি। বাহ, আচ্ছা তোমাদের মনে এত রং, তাও বলছো রং নেই, এটা ঠিক মেনে নিতে পারছি না। কোথাও না কোথাও তো লুকিয়ে রয়েছে রংটা। ওই যে বললাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঠিকমতো বোঝা হয়ে গেলে তারপরে বুঝবো যে বসন্তের পরে গ্রীষ্ম আসে না, বসন্তই থাকে। সেটা তারপরে বুঝছি। বোঝার স্টেজে রয়েছে। হ্যাঁ, বড় কঠিন ব্যাপার, কঠিন biology। ব্যাপার। চলো, তার এত কঠিন ব্যাপারে গিয়ে লাভ নেই, তার থেকে বরং সহজ গানটাই শুনে নিই। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি। আজি ঝাঁঝরো খরো তাল করো তালে বাজে, ঝাঁঝরো খরো তাল করো তালে বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুলয়া বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুলয়া বাজে, ঝাঁঝরো খরো তাল করো তালে বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুলয়া বাজে, সচকিয়া হাসে মুচকিয়া হাসে, সচকিয়া হাসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি। আজ কদম্ব তোমার রঙে লাল লাল, কদম্ব তোমার রঙে লাল লাল, লাল হয়ে
হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, কদম্ব তমাল রঙে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙের আয়োজন চলে কালো যমুনার জলে, রঙের আয়োজন চলে কালো যমুনার জলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, বনে বনে লাগে হরে, আজ মনে মনে লাগে হরে, আজ বনে বনে জাগে হরে, আজ বনে বনে জাগে হরে, আজ মনে মনে লাগে হরে, আজ বনে বনে লাগে হরে, আজ মনে মনে লাগে হরে, আজ বনে বনে লাগে হরে, আজ মনে মনে লাগে হরে। অসাধারণ হয়েছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তোমার থেকে আরেকটি গান শুনবো, আর তোমার থেকেও শুনবো আরেকটি গান। চাইছে না তোমাদের সাথে আড্ডাটা শেষ করতে, কারণ আজকে দোল বলে কথা, আর দোলের দিন এরকম একটা জমাটি আড্ডা গান ছেড়ে কার উঠতে ইচ্ছা করে বলো তো? কিন্তু সময় তো বলছে বিদায় নিতেই হবে, কিছু করার নেই। তাই আর কথা না বাড়িয়ে শুনে নেব তোমার শেষ যে গানটা রয়েছে আজকের অনুষ্ঠানের জন্য। আশা করব খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের সাথেই দেখা হবে, গান হবে, আড্ডা হবে। আশা করি। চলো। কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে, কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে।
যোগিয়া বিভাসে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। সায়ন্তী এবং প্রদীপ্তা, তোমাদের দুজনকে আজকে কিন্তু ছাড়তে আমার মন চাইছে না। ইচ্ছা করছে তোমাদের থেকে আরো অনেক গান শুনি, কারণ গানে সত্যি মন ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজ তোমাদেরকে ছাড়তেই হবে, আজ তোমাদের বিদায় জানাতেই হবে। একদম। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে দোল উৎসব সেলিব্রেট করার জন্য। একদম। এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সহশিল্পীদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সমস্ত মিউজিশিয়ান দাদাদের ধন্যবাদ জানাচ্ছি। একদমই তাই, মানে তোমার সুরেলা কণ্ঠ আর তোমার সুরেলা কণ্ঠ তো ছিলই, আর তার সাথে সমান তালে সঙ্গ দিয়ে গেছে এই মিউজিশিয়ানস দাদারা। আনন্দপুরের আনন্দ মিউজিক ট্রুপ কিন্তু তোমাদের সুরের সাথে সাথে কিন্তু সমান তালে পাল্লা দিয়ে ওনারা মিউজিকটাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই জন্যই কিন্তু এই পরিবেশটা আরো এত সুন্দর হয়ে উঠেছে বলে আমার মনে হয়। একদমই তাই, একদমই তাই। এবার আসবো তোমার কাছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আর এত সুন্দর সুন্দর গান আর গল্প শেয়ার করার জন্য আমাদের সাথে। মন চাইছে না তোমাকেও ছাড়তে, মনে ইচ্ছা করছে কি আরো বসে অনেকগুলো গান শুনি, কিন্তু কিছু করার নেই, আজ তোমাদের দুজনকেই বিদায় জানাতে হবে। তাই এই বিদায় লগ্নে এসে শেষ গান তোমার থেকে শুনবো। আচ্ছা, শেষ গান, আমি যেহেতু উপশাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছি বহু বছর ধরে, হরি, আমি একটু আগেও বলেছিলাম যে এটি বেনারস, মানে এটার উপশাস্ত্রীয় সঙ্গীত একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এটা মূলত রাধাকৃষ্ণের দোল খেলা এবং ব্রজবাসীদের যে দোলের সময়কার যে পরিবেশ, সেটাকে পরিবেশন করবার জন্য এই গান তৈরি করা হয়েছিল। আমি একটি হরি, একদম বেনারসি হরি আমি আপনাদেরকে শোনাব। चलो गुया आज खेल होरी, आज खेले होरी, खेले होरी गुया आज खेले होरी। चलो गुया आज खेले होरी रे कन्हैया घर, चलो गुया आज खेले होरी रे कन्हैया घर, चलो गुया आज खेले होरी, आज खेल होरी गुया आज खेल होरी, आज खेल होरी गुया आज खेल होरी, आज खेल होरी गुया आज खेल होरी गुया आज खेल होरी रे कन्हैया घर, चलो गुया आज खेल होरी। अपने अपने मंदिर से निकले, अपने अपने मंदिर से निकली हो सावर को गोरी, अपने अपने मंदिर से निकली हो सावर को गोरी, एक से एक नयन मदमाती, एक से एक नयन
बदमाती सबे बयस की छोरे गुइया आज खेले हो रे रे कन्हैया घर चलो गुइया आज खेले हो रे आज खेले हो रे आज खेले हो रे रे कन्हैया घर चलो गुइया आज खेले हो रे को गावत को मृदंग बजावत को गावत को मृदंग बजावत को नाचत गत मोरे को गावत को मृदंग बजावत को गावत को मृदंग बजावत को नाचत गत मोरे चपल ढीठ चपलासी चमके चपल ढीठ चपलासी चमके झिझकत अंग मरोरे गुइया आज खेले हो रे रे कन्हैया घर चलो गुइया आज खेले हो रे रे कन्हैया घर चलो गुइया आज खेले हो रे बंसी बजावत मन को लुभावत बंसी बजावत हाँ बंसी बजावत बंसी बजावत बजावत कान्हा हाँ बजावत बंसी बजावत बंसी बजावत मन को लुभावत बंसी बजावत मन को लुभावत ऐसो मंत्र पढ़ो रे बंसी बजावत मन को लुभावत ऐसो मंत्र पढ़ो रे सास ननद की चोरी चोरी सास ननद की चोरी चोरी निकल चलो सब गोरे गुइया आज खेले हो रे रे कन्हैया